এবার ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। এবার মুসলিমদের নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। কোন পরিস্থিতিতে থালাপতি বিজয় মুসলিমদের জন্য যেন স্বস্তির বার্তা দিলেন। থালাপতি বিজয়ের এমন সিদ্ধান্তে যারা খুশি হয়েছেন ভিডিওটা ওনার প্রতি সম্মানে এটা শেয়ার করে দিবেন। কারণ নির্বাচনে নরেন্দ্র মোদীর দল জিতেই কি মুসলমানদের উপর নির্যাতন শুরু হয়ে গেল? দর্শক শ্রোতা, বর্তমান কি অবস্থা রয়েছে ভারতে এবং মুসলমানদের উপর কিভাবে কি নির্যাতন করা হয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং অনেক তথ্য রয়েছে বর্তমানে। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলআইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো দর্শক কথা না বেরিয়ে চলুন আমরা বর্তমান কি অবস্থা রয়েছে ভারতের মুসলমানরা সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি। সালামু আলাইকুম। থালাপতি বিজয়ের এমন সিদ্ধান্তে যারা খুশি হয়েছেন ভিডিওটা ওনার প্রতি সম্মানে একটা শেয়ার করে দিবেন। কারণ আমি মনে করি আমার পক্ষ থেকে বা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় এই ধন্যবাদটুকু পাওনা আর ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবেন। আশা করি আমাদের সরকারও এমন ব্যবস্থা অদূর ভবিষ্যতে হোক আগামী দিনে হোক ইনশাল্লাহ নেবে। নানান বিতর্কের পর নানান ধাক্কাধাক্কির পর মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার পরে থালাপতি বিজয় প্রথম যে সিদ্ধান্তটা দিচ্ছেন এক দাগে একটা না দুইটা না 50টা 100টা না 717টা মদের দোকান বন্ধের নির্দেশ দিচ্ছেন। সিনেমাতে দেখতাম যে তিনি এরকম ভূমিকায় অবতীর্ণ হইতেন। তো আজকেও তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় বসছেন বাস্তবেই তিনি এটা কইরা দেখাইছেন যে 717টা মদের দোকান বন্ধ, বাকিগুলো ধাপে ধাপে হয়তো আলোচনায় আসবে। এখন ভারতের তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয় এই নির্দেশ দিয়েছেন। সরকারি নির্দেশনাটা কি? রাজ্য জুড়ে ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাস স্ট্যান্ডের 500 মিটারের মধ্যে যেসব সরকার পরিচালিত মদের দোকান আছে সেগুলো আগামী 2 সপ্তাহের মধ্যে বন্ধ করে দিতে হবে। খুবই সুন্দর সিদ্ধান্ত যে ওই এদিকে মন্দির পাশে দিয়া মদের দোকান, ও মসজিদ পাশে দিয়া মদের দোকান, গির্জা পাশে দিয়া মদের দোকান, শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই মদের দোকান, পোলাপাইন এখান থেকে গিয়ে মদ খাচ্ছে, পাশাপাশি বাস স্ট্যান্ডে মদ খাইয়া মাতাল হইয়া যাত্রী হিসাবে গাড়িতে উঠতেছে। এইটা খুবই কমন একটা ফ্যাক্ট। আর আপনারা অনেকেই জানেন থালাপতি বিজয় তিনি কিন্তু খ্রিস্টান ধর্মের অনুসারী। বা সিদ্ধান্তটা কি নিছেন, কেন নিছেন? খুবই যৌক্তিক কারণে নিছেন। এর ফলে 717টি মদের দোকানের কার্যক্রম বন্ধ হলো। জনগণের কল্যাণে এই পদক্ষেপ নিয়েছে জানিয়েছে মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। বর্তমানে তামিলনাড়ুতে সরকার পরিচালিত 4765টি খুচরা মদের দোকান আছে। আর শপথ নেওয়ার পরে সবগুলো তো বন্ধ করার সুযোগ নেই, কারণ হিন্দু ধর্মে মদ হালাল, খ্রিস্টান ধর্মে মদ হালাল, ইসলাম ধর্মে মদ হারাম। কিন্তু বাংলাদেশের জনগণের বড় একটা অংশ গোপনে মাল খায়, ফেন্সি খায়, ইয়াবা খায়, ঘরে ঘরে খুর আছে, বিচিকুর, তারপর হচ্ছে ধরেন বাংলা খায়, তোতা খায়, ডোতা খায়, কত কিছু আছে বাংলাদেশও দেখেন। ওই আমি মাঝে মাঝে বলি কি, ধরেন সারাদিন মিলাদ পড়াইয়া মাহফিল কইরা মক্কা শরীফের ইমাম সাহেবরে আইনা যদি আমরা সারা দিন জিকির করি যে পুরা বাংলাদেশের 20 কোটি জনগণ জিকির করো, হ্যাঁ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন না আস্তে বলবেন, মিলাদ যাই করেন ভাই, এদেশ থেকে মদ ইয়াবা কখনোই দূর করা সম্ভব না যদি সরকার না চায়, যদি প্রশাসন না চায়, যদি এলাকার রাজনৈতিক ব্যক্তিরা সৎ না হয়, যদি এটার কমিশন কোন নেতারা না খায়, যদি বিচি নেতারা এটার সাপ্লাই থেকে কোন রকম ধান্দার সুযোগ না পায়। অর্থাৎ দেয়ার ইজ এ সিস্টেম। এদেশে বাংলাদেশে মদের বিরুদ্ধে অনেক অভিযান পরিচালিত হয় আর প্রত্যেকবারই ওই এলাকার 2 ফুটলা গাঞ্জা বেছে, 10 বোতল ফেন্সি বেছে, এই টাইপের মানুষগুলাই বেশিরভাগ ধরা খায়। কিন্তু যারা এদেরকে জামিন করায়, যারা এই ব্যবসাগুলোতে ইনভেস্ট করে, যারা এটার ভাগ খায়, প্রশাসন থেকে শুরু করে সরকার থেকে শুরু করে জনগণ, আমরাই তো, আমারই কোনো ভাই হয়তো সরকারে, আমারই কোনো ভাই রাজনীতিতে, আমি নিজেই হয়তো বা খুর। সো উই আর এ সিস্টেম। এই সিস্টেম বন্ধ করতে হলে দোয়া মাহফিল মিলাদ দিয়ে কাজ হবে না। রাষ্ট্র ভূমিকা নিতে হবে, প্রশাসন ভূমিকা নিতে হবে, রাজনৈতিক সৎ নেতৃত্বরা ভূমিকা নিতে হবে, এলাকার জনগণ ভূমিকা নিতে হবে, তারপর ধর্মীয় ভাবে এটাকে কাউন্সেলিং করতে হবে। দেন একটা মাদক মুক্ত সমাজ তৈরি করা সম্ভব। পৃথিবীর যতগুলো সভ্য দেশ, সব দেশে মাল খাওয়া আপনার অ্যালাউড আছে, কিন্তু
ওইসব দেশে মানুষ মদ খায় এনার্জির জন্য, আর বাঙালি মদ খায় মাতাল হওয়ার জন্য। মানে এরকম বাঙালি খাইছে যে একটু বোঝানোর জন্য শার্টের বোতাম একটা খোলা, সিগারেট একটা ধরায় কোনা দিয়া, আর দোকানে কয় যে হ্যাঁ মামা চিনি বাড়াইয়া চা দাও, আশেপাশে কেউ বলে আবার চোখ লাল করে তাকায়, মানে বুঝাইতে যে মাল খাইছে এলাকার মানুষ জানতে হবে, ফেসবুকে সেলফি দিবে। এগুলো হচ্ছে বাঙালির চরিত্র, ভারতেও আছে। তো এই খুরদেরকে টাইট করার জন্যই থালাপতি বিজয়ের এমন সিদ্ধান্ত। আমরা সাধুবাদ জানাই। আমরা আশা করি বাংলাদেশেও এই বিষয়গুলোতে একটু মনোযোগ দেওয়া হবে। বিশেষ করে সরকারিভাবে কয়টা বার আছে আমি জানি না, বেসরকারিভাবে যারা সাপ্লায়ার, কে হিংসে হয় আবার জানি কারা মালটাল খাই আমার গালাগালি শুরু করেছে, তোর কারণে সাপ্লাই বন্ধ হয়েছে, এরকমও হইতে পারে এই জাতি, হ্যাঁ, কারোর খাবারে হাত দিলে। বাট এটা নিজের জন্য ভালো, রাষ্ট্রের জন্য ভালো। তো দর্শক, আপনার ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটাতে আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। এবার ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। এর মাধ্যমে দক্ষিণের রাজনীতিতে নতুন ইতিহাস গড়লেন তিনি। কিন্তু কি কি সিদ্ধান্ত নিলেন বিজয়, বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। অভিনয়ের আঙিনা ছেড়ে রাজনীতির ময়দান, দুই জায়গাতেই তিনি এখন আলোচনার তুঙ্গে। তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় দায়িত্ব নিয়েই সাফ জানিয়ে দিলেন, নাগরিক অধিকার রক্ষায় কোনো আপোষ করবেন না তিনি। 12 মে সকালে এক বার্তায় কড়া হুঁশিয়ারি দিয়ে বিজয় বলেন, তার রাজ্যে কোনো ধর্মীয় বিভেদ বরদাস্ত করা হবে না। তিনি আরো বলেন, অপরাধী যে ধর্মেরই হোক না কেন কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। মূলত দেশটির কিছু উগ্রবাদীদের হাতে মুসলিম, খ্রিস্টান সহ অন্যান্য সংখ্যালঘুরা প্রায়শই নির্যাতনের শিকার হন। এই ঘোষণার মাধ্যমে বিজয় প্রমাণ করলেন, তার সরকার হবে সব ধর্মের মানুষের আশ্রয়স্থল। তবে শুধু সতর্কবার্তা দিয়ে ক্ষান্ত হননি 51 বছর বয়সী এই অভিনেতা ও রাজনীতিবিদ। ক্ষমতা গ্রহণের পরপরই প্রথম বড় সিদ্ধান্ত হিসেবে রাজ্য জুড়ে 717টি মদের দোকান বন্ধের নির্দেশ জারি করেছেন তিনি। মূলত মন্দির, মসজিদ, গির্জা ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি থাকা এসব মদের দোকান সমাজ ও সংস্কৃতির উপর বিরূপ প্রভাব ফেলছে বলেই মনে করছেন তিনি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন বা টাসম্যাক পরিচালিত এসব দোকান অবিলম্বে বন্ধ করতে হবে। বিজয়ের নতুন নীতিমালায় বলা হয়েছে, কোনো ধর্মীয় স্থান বা স্কুল কলেজের 50 মিটারের মধ্যে মদের দোকান রাখা যাবে না। সরকারি হিসেব মতে বন্ধ হতে যাওয়া দোকানগুলোর মধ্যে 276টি ধর্মীয় উপাসনালয়ের কাছে এবং 186টি শিক্ষা প্রতিষ্ঠানের একদম সন্নিকটে অবস্থিত। তার এই সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়েছে রাজ্যের সাধারণ মানুষ ও সামাজিক সংগঠনগুলো। ডিএমকে এবং এআইএডিএমকে দীর্ঘদিনের দ্বিমুখী আধিপত্য ভেঙে এবারের নির্বাচনে ঐতিহাসিক জয় পায় বিজয়ের দল তামিলনাড়ু ভেট্টিকাজাগাম বা টিভিকে। কংগ্রেস, বামপন্থী দলসমূহ এবং মুসলিম লীগের সমর্থন নিয়ে গঠিত এই জোট সরকার এখন সামাজিক সংস্কারের বেশি গুরুত্ব দিচ্ছে। জনকল্যাণে বিনামূল্যে 200 ইউনিট বিদ্যুৎ প্রদান এবং নারীদের নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী গঠনের মতো জনপ্রিয় প্রকল্পগুলোর অনুমোদনও দিয়েছেন তিনি। তবে বিশাল সংখ্যক মদের দোকান বন্ধের ফলে রাজ্য সরকারের আয়ে টান পড়ার শঙ্কা করছেন অনেক বিশ্লেষক। তাদের মতে, সরকারি তহবিলে প্রভাব পড়লে থালাপতি বিজয়ের উন্নয়নমূলক প্রকল্পগুলো বাধাগ্রস্ত হতে পারে। যদিও ডিএমকে আমলের অর্থনৈতিক শ্বেতপত্র প্রকাশের ঘোষণা দিয়ে বিজয় বুঝিয়ে দিয়েছেন, স্বচ্ছতা নিশ্চিত করেই তিনি রাজ্য পরিচালনা করতে চান। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন না, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনাকে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো দর্শক, বিশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।